হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি, আমাদের 7th অ্যানিভার্সারি আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে আমরা রোড ট্রিপ করবো, মানে বাইকে। সো এটা আমাদের ফার্স্ট রোড ট্রিপ, আর আমরা খুব একটা দূরে যেতে চাইনি, ধারে কাছেই একটা ডেস্টিনেশন আমরা সিলেক্ট করেছি। সো সেই ওয়াইজ আমরা চলে যাচ্ছি এখন ঝাড়গ্রামের পথ ধরে বেলপাহাড়ির পথে। রাস্তাটা কিন্তু দুর্দান্ত, চারিদিকে সবুজে ঘেরা, আর এরকম একটা সুন্দর রাস্তা যেখান দিয়ে বাইক চালিয়েও বিশাল মজা। আর পিছনে বসেও কিন্তু সেই ভাইবসটা আসছিল, মানে কি বলবো, মানে আলাদাই একটা ব্যাপার। আর ফেব্রুয়ারি মাসের মিডিলে, মানে খুব একটা গরমও নেই। তো আমরা বেশ জ্যাকেট ফ্যাকেট পরে যাচ্ছিলাম, গরম তো লাগছিলই না, উপরন্তু ঠান্ডাই লাগছিল। বাট রোদটা বেশ সেদিনকে চড়াই উঠেছিল, হ্যাঁ। বাট কষ্ট সেভাবে আমাদের হয়নি, যেহেতু রাস্তাটা ভালো আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, যেটা কিনা আমরা আমাদের কোন্নগর শহরে থেকে তো মানে কি বলবো, অনেকটাই আলাদা। সেই জন্য আমরা ওই ডেস্টিনেশনগুলো আমাদের কাছে অনেকই প্রিয়। সো আমরা টুয়ার্ডস চলে যাচ্ছি বেলপাহাড়ির দিকে। সাথে থাকো, দেখতে থাকো, রাস্তাটার ফিল নাও। কি সুন্দর দেখো রাস্তাটা। আর বারবার যেটা হচ্ছিল, মানে আমি ব্যাক সিটে বসেছিলাম, যেহেতু আমাদের এটা ফার্স্ট বাইক ট্রিপ, মানে একটু মাঝে মাঝে প্রবলেম তো হচ্ছিলই, মানে কোমর ধরে যাচ্ছিল, আবার একটু দাঁড়িয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, রাস্তাটা ভালো হওয়াতে, আর যেটা বললাম তোমাদের, পরিবেশটা এত সুন্দর, মানে চারিদিক তাকিয়ে মন পুরো ভরে যাচ্ছিল, কোথায় চলে এসেছি আমরা। এই আমরা সেই টার্নটা নিলাম, মানে আমাদের রিসর্টের দিকে। এখানে নাকি শালপাতার চিকেন ফেমাস। এখানে একটা রেস্টুরেন্টও ছিল, যেটার নাম শালপাতা এরকম টাইপের একটা কিছু, মনে পড়ছে না ঠিক। সো যাই হোক, আমরা শালপাতার চিকেনটাই আমরা সেখানে ট্রাই করতে পারিনি। মানে আমরা যেদিনকে গেছিলাম টিউসডে, মঙ্গলবার, আমি ব্লগে শেয়ার করছি, এই যে ঝিলিমিলি রোড, ঠিক আছে, এই ঝিলিমিলি রোড দিয়েই কিন্তু সোজা যাবে, মানে যেরকমভাবে বাইকটা যাচ্ছে দেখো, সেই গিয়ে এবার আমরা চলে যাব হচ্ছে না টুয়ার্ডস সোজা গিয়ে দেন একটা রাইট টার্ন আসবে। দেখো এখানে কিন্তু খুব একটা হোটেল নেই, মানে আমাদের চোখে তো পড়েনি, রিমিলটাই দেখলাম রয়েছে। বাকি অরণ্যের আকাশ, শালপাতা, এরকম একটা কিছু নামে দু একটাই রয়েছে। মানে বেলপাহাড়ি এখনো কিন্তু সেরকম টুরিস্ট স্পট হিসেবে মানে হয়নি। টুয়ার্ডস আর 3 মিনিট গেলেই কিন্তু আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। এই যে শালপাতা, এটার বেশ অ্যাড দিচ্ছিল। এখানে নাকি চিকেনটা খুব ফেমাস, যদি আমাদের খাওয়া হয়নি, কারণ যেটা বললাম আমরা মঙ্গলবার গেছি। তো মঙ্গলবার আমরা যেহেতু বজরংবলীর উপোস করি, মানে ব্রত থাকে, আমরা সেদিনকে ননভেজ খাই না। সো আমাদের পরের দিনকে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার ছিল, তাই জন্য আমরা ওইটা টেস্ট করতে পারিনি, ভেজ সব খেয়েছিলাম। আসছি সেই ব্লগ নিয়ে। এই রাস্তাটা কিন্তু একটু জনবহুল রয়েছে। এখানে আবার সামনে একটা সরস্বতী পুজো হয়েছে, দেখো আধার কার্ড দিয়ে প্যান্ডেল করেছে, আধার কার্ডের স্টাইলের, দারুণ, বেশ মানে ইউনিক চিন্তা ভাবনা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের যে ডেস্টিনেশন, আমাদের রিসর্ট যেটা, সেটাতে। একদম এটা ঝিলিমিলি রোড না? হ্যাঁ, ঝিলিমিলি রোড এটা। তা ঝিলিমিলি রোডের মধ্যেই, মানে একটুখানি গেলেই রিসর্টটা পাবে তোমরা। এই হচ্ছে রিমিল ইকো ট্যুরিজম, সরস্বতী শিশু মন্দির, বিদ্যানিকেতন মেবি।
এই যাচ্ছি, আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশনে, রিমিল ইকো রিসর্ট, ইকো ট্যুরিজম। এই হচ্ছে তার গেট। আমাদের সাথে সাথে সাইকেলে ঢুকছে। দেখো কি সুন্দর একটা প্রিন্টিং করা। হ্যাঁ, চলে গেলাম। একদম ফ্রন্ট পোর্শনটা এরকম যাচ্ছে, ফ্রন্টটা এরকম একটা ডিজাইন করা। এখানে বাচ্চাদের পার্কও রয়েছে। এখানে রয়েছে ট্রি হাউস। এই রয়েছে সেই ফেমাস এখানকার ট্রি হাউস। আমরা ট্রি হাউসটা বুকিং ছিল না, যেহেতু আমরা ইনস্ট্যান্ট করেছিলাম, মানে 2-3 দিন আগে, তাই জন্য আমরা ট্রি হাউসটা পাইনি। তা আমরা চলে গেছিলাম কটেজগুলোতে। আর প্রত্যেকটা জায়গায় না এরকম বসার জায়গা রয়েছে। বসার জায়গাগুলোর উপরে লম্বা লম্বা গাছ, বাঁশ গাছ দিয়ে বেড়া করা, তারপরে বসার একটা জায়গা করা। দারুণ সুন্দর একটা পরিবেশ। এদিকে রয়েছে বাচ্চাদের খেলার মাঠ, ছোট প্লে গ্রাউন্ড, তারপরে স্লিপ রয়েছে। বসার জায়গা কিন্তু প্রচুর এখানে, মানে অর্ধেকটা গিয়েই তুমি বসার জায়গা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের থাকার জায়গা। এই কটেজটা আমরা নিয়েছিলাম। দেখো এই হচ্ছে আমাদের রুম, বেশ বড় রুম। এখানে আবার একটা হাঁস করে রেখেছে টাওয়েল দিয়ে, বেশ দারুণ লাগছে দেখতে। সুমন বসে ওখানে একটু রেস্ট নিচ্ছে এসি বেসি চালিয়ে। এই রয়েছে টিভি রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। বাথরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। আর বাথরুমে বেশ সব এসেনশিয়াল জিনিসপত্র দেওয়া রয়েছে। এই রয়েছে একটা ব্যালকনি, মানে রুম থেকে বেরিয়ে একটা ব্যালকনি রয়েছে, এরকম লণ্ঠন দেওয়া, রাত্রিবেলা আলো জ্বলে। এই যে এখানেও বসার জায়গা, মানে বসার জায়গা এখানে প্রচুর রয়েছে, মানে দারুণ সুন্দর। এই আমাদের মানে কটেজ থেকে বেরিয়ে এরকম একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটা দিয়ে গেলেই সোজা মানে টুয়ার্ডস যাচ্ছি। এখানেও দেখো কত মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেলে গল্প করলে জায়গা রয়েছে। ঠিক আছে, এখানে সিঁড়ি দিয়ে বেরিয়েই আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ওদের আরেকটা খুব সুন্দর জায়গায়। মানে রিসর্টটা প্রচুর বড়, ঠিক আছে, তুমি ঘুরে শেষ করতে পারবে না এরকম। একটু গেলাম, এগোলাম, দেখলাম এরকম বড় একটা পুকুর টাইপের রয়েছে। হ্যাঁ, এখানে লতানো গাছ ফাছ রয়েছে। এখানে ওরা চাষ করেছে, সেটা হচ্ছে গিয়ে তোমার, দেখো পুকুরটা কিন্তু দারুণ। এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, ধনেপাতা, টমেটো। একজন জল দিচ্ছিলেন, মানে মালি যিনি আছেন। আর বাঁধাকপিগুলো দেখো বেশ ভালোই হয়েছে কিন্তু। তখন প্রায় ফেব্রুয়ারির মিডিলে। সর্ষে ক্ষেত রয়েছে, ফুল রয়েছে, চারিদিকটা বেশ নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো। এখানে আমরা দাঁড়িয়ে প্রচুর ফটো সেশন করলাম, কিছু ভিডিও বানালাম। তারপরে এরকম দেখো এখানটা বেড়া দেওয়া। সোজা আবার এই পাশটাতে যেটা রয়েছে সেটাও বেশ দেখার মতো কিন্তু। পরন্ত বিকেলের এই পরিবেশটা কিন্তু মন কেড়ে নেওয়ার মতো। কি সুন্দর দেখো চারিপাশটা। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বেশ অনেকটা টাইম কাটাচ্ছি, কিন্তু একটু খুব বোরিং লাগছে না, খুব ভালো লাগছে। আবার এখানে একটা বসার জায়গা রয়েছে। বসার জায়গাটা কিন্তু বেশ বড়। এখানে সবাই মিলে একসাথে বিকেলবেলা আড্ডা দেওয়াই যেতে পারে। মানে সব মিলিয়ে পরিবেশটা এতটাই ইকো ফ্রেন্ডলি আর এতটাই মানে একটা মনোরম একটা পরিবেশ। মানে তোমার এখানে গেলে মনে হবে না যে এখান থেকে ছেড়ে অন্য কোথাও যাই। যদিও বেলপাহাড়িটা না আমাদের এমন একটা জায়গা, এখানে কিন্তু আমি দেখলাম হোটেল খুব কম, হোটেল রিসর্ট খুবই কম, অতটা পপুলারিটি এখানে এখনও অতটা হয়নি পুরুলিয়ার মতো। বাট এই রিমিল ইকো ট্যুরিজম যেটা আছে ঝিলমিলি রোডে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে দেখো ওদের টেন্ট হাউস রয়েছে, মানে তোমরা চাইলে শীতকালে এখানে এসে টেন্টে থাকতেই পারো। আর একটুখানি গিয়ে ছাউনি করা যে বসার জায়গাটা রয়েছে, এটা সত্যি আমার মন কেড়ে নিয়েছে। মানে এই জায়গাটা অসাধারণ। মানে একটু তুমি যাবে, তোমার মনে হবে যে রোদে গরম লাগছে বা হাঁপিয়ে উঠেছো, তুমি এখানে মনে হয় এসে বসে একটু রেস্ট নিতে পারবে। এখানে টেন্ট হাউসগুলো কিন্তু বেশ সুন্দর কারুকার্য করে করা। দেখো হাতের শিল্পের, হাতের তুলির জাদুতে এটা করেছে এরা, এত সুন্দর করে ড্র করে। মানে বাইরে এটা ভীষণ সুন্দর লাগছে। আর সব চারিদিকে ফুল গাছ লাগানো, কত গাঁদা ফুলের গাছ ছিল। আমরা তো গেছিলাম এটা ফেব্রুয়ারি মাসে, বেশ ভালোই গাঁদা ফুল ফুটেছিল। অন্যান্য অনেক ফুলই ছিল, মানে গার্ডেনিংটাও বেশ ভালো। এরকম একটা সিঁড়ি টাইপের রয়েছে, উঠে টেন্ট হাউসটা রয়েছে। টেন্ট হাউসের ভিতরে আমি ঢুকিনি, বাইরে থেকে ভিডিওটা করেছিলাম, কারণ পুরোটা ঘুরে দেখতে হচ্ছিল। এত বড় এরিয়া নিয়ে যে কোথায় ছেড়ে কোথায় যাব বুঝতেই পারছিলাম না।
দেখো এই জায়গাটাও কিন্তু বেশ দেখার মতো, বেশ সুন্দর। টেন্ট হাউস বেশ কিন্তু অনেকগুলোই রয়েছে, তোমরা শীতকালে এখানে এসে টেন্টে থাকতেই পারো, সাথে বোনফায়ার সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এত মানে বাংলার হাতের শিল্পীদের মানে হস্তশিল্পীদের এত সুন্দর কারুকার্য করে বাইরেটা ইন্টেরিয়র করা ভীষণ ভাল লাগছে, মানে বাইরের যে ডেকোরেশনটা ভীষণ ভাল লাগছে, ইন্টেরিয়রটাও খুব ভালো, ইভেন বাইরের ডেকোরেশনটাও ভীষণই ভালো। চারিদিকে এত বড় বড় গাছ রয়েছে, বগনভেলিয়া গাছ রয়েছে, ভীষণ সুন্দর। এই আর একটু এগিয়ে কিন্তু এখানে একটা পার্ক এরিয়া রয়েছে, ভীষণ সুন্দর এই জায়গাটা। মানে এই জায়গাটা মানে কি বলবো, মানে করেই যাচ্ছি, মানে যতটা বলবো ততটাই যেন কম, এতটাই সুন্দর। একদিনের প্ল্যানের জন্য কিন্তু এই রিসর্টটা বেস্ট। তোমরা এখানে গিয়ে মানে ধরো তোমরা ফ্লাইটে গেলে কলকাতা থেকে, গিয়ে তোমরা স্যাটারডে স্টে করলে সানডে ফিরে আসলে, মানে অসাম কথা দিচ্ছি তোমাদের, দারুণ কাটবে উইকেন্ডটা। এখানে আবার এরকম সিঁড়ি টাইপের রয়েছে, এখান দিয়ে উঠে গেলেই কিন্তু আবার একটা বসার জায়গা দেখতে পাচ্ছ, সিট করা বেঞ্চেস আছে এখানে। তারপরে ওদিকটা গেলেই কিন্তু আমাদের রিসর্টটা আবার মানে সরি আমাদের যে হোমস্টে না আমরা যেটাতে রয়েছি, আমাদের যে কটেজটা ওটা কিন্তু আবার দেখা যাবে। মানে চারিদিক দিয়ে গিয়ে ওই দেখো আমরা কিন্তু এই কটেজটাতেই রয়েছি। আমাদের কটেজটাও কিন্তু ভীষণই সুন্দর, মানে অপূর্ব যাকে বলে। এই সিঁড়ি দিয়ে উঠলে আমাদের কটেজটায় ঢোকার জায়গা। আমরা যেদিন গেছিলাম সেদিনকে মঙ্গলবার ছিল, আর মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তাই জন্য আমরা সেদিনকে সব ভেজ খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, তার সাথে দেখো স্যালাড দিয়েছিল, আলু ভাজা দিয়েছিল। একজনের তর্স হয়েছিল না, স্নান করে বসে থাকতে পারে না, তো আলু ভাজা আর ভাতই খেতে শুরু করে দিয়েছিল। তারপরে এসেছিল লম্বা লম্বা বেগুন ভাজা, তার সাথে ডাল আর একটা তরকারি ছিল, শুক্তো ছিল। বেগুন ভাজাটাও কিন্তু ভীষণ ভালো, আর চাটনিটা আনারসের চাটনি করেছিল, খুব ভালো খেতে। 2 পিস পাঁপড় দিয়েছিল তার সাথে। এক কথায় অনবদ্য খাবার সত্যি খেয়েছিলাম। ও আমি আলু পোস্ত অর্ডার করেছিলাম, আলু পোস্তটাও কিন্তু বেশ ভালোই করেছিল, আর দই দিয়েছিল তার সাথে। শুক্তোটা অলরেডি খাওয়া হয়ে গেছে। লম্বা লম্বা বেগুন ভাজা ডাল দিয়ে মেখে ভাতটি খেতে অসাধারণ লাগছিল। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটাও দেখো ভীষণ সুন্দর, ইন্টেরিয়ারটা দেখো মানে কি বলবো, একেবারে খুব সুন্দর ইন্টেরিয়ার করা। রাতের পরিবেশটাও কিন্তু অসাম, চারিদিকে এরকম লণ্ঠনের আলো জ্বলবে, আর একটা ক্যান্ডেল লাইট ডিনারের একটা মানে কি বলবো একটা ভাব আসবে। এই হচ্ছে তোমাদের ব্যালকানিটা, আমাদের ব্যালকানিটা ছিল। চারিদিকে এরকম লণ্ঠন জ্বালানো, হেরিকেনের আলো আর কি যাকে বলে, তার মধ্যে বাল্ব দেওয়া দিয়ে পুরোটা এরকম একটা ইন্টেরিয়র দিকটাও যেরকম ভাল লাগছে, বাইরের পরিবেশটাও কিন্তু ততটাই ভাল লাগছে। মানে কি বলবো এরকম। আর তার মধ্যে তো সেদিনকে আমাদের অ্যানিভার্সারি ছিল, জানোই তো, অ্যানিভার্সারিটা আমার একটা সারপ্রাইজ প্ল্যান ছিল, আমার কথা মতো ওরা সাজাচ্ছিল। আর রেস্টুরেন্টের বাইরে কিন্তু রাতের ঝলকটা ঠিক এরকম। কি অদ্ভুত না দৃশ্যটা, খুব সুন্দর। এটা রেস্টুরেন্টের বাইরেটা। ট্রি হাউসটাও কিন্তু বেশ ভালো লাগছে। দেখো বাচ্চাদের খেলার জন্য পার্কটাও কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু একটা বেশ সুন্দর একটা মন্দির রয়েছে, যেটা রেস্টুরেন্টের ভেতরেই রয়েছে। রেস্টুরেন্টটা দেখাচ্ছি, এটাই ওদের রিসেপশন, মানে এক সাইডে রিসেপশন রিমিল লেখা, আর এক সাইডে রেস্টুরেন্টটা রয়েছে। রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, মানে এখানে বসেও বেশ বাইরের দৃশ্য তুমি দেখতে পাবে।
পার্কে যদি বাচ্চারা খেলাধুলা করে, রেস্টুরেন্টে বসে মা বাবা খাচ্ছে, বাইরে বাচ্চারা খেলছে, সেটাও কিন্তু দেখা যাবে। মানে চারিদিকে একটা খুব সুন্দর একটা আমেজ রয়েছে। বেসিনটা দেখো, বেসিনের এখানে আবার একটা আর্টিফিশিয়াল গাছ লাগানো, ব্যাক সাইডে ওরকম বাম্বু ট্রি টাইপের আর্টিফিশিয়াল করা, এটাও বেশ ভালো। রিসেপশনের সামনে এরকম একটা বসার সিটও রয়েছে। আর সব থেকে মন কেড়ে নেওয়া এই ঠাকুর আসনটা আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার আমরা চলে যাচ্ছি ট্রি হাউসটা। ট্রি হাউসটা দেখার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করে রয়েছি। চলো এবার তোমাদের সাথে ট্রি হাউসটা দেখিয়ে দিই, শেয়ার করে নিই। ট্রি হাউসটার নিচেও কিন্তু এরকম বসার সিট রয়েছে, মানে বসার জায়গা রয়েছে যেখানে তুমি বন্ধুদের নিয়ে টাইম স্পেন্ড করতে পারবে। স্ন্যাক্স পকোড়া খেলে এখানে, বা টি টাইমের জন্য তো এটা বেস্ট। একটা গার্ডেন এরিয়া রয়েছে ছোট্ট, মানে কটেজের ভিতরেই এটা রয়েছে। ট্রি হাউসটা যদি আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে সেটা ফাঁকা ছিল না, বুকটি ছিল, আগে থেকে বুক করে যেতে হয়। আমরা কটেজটা বুক করেছিলাম, ওখানে ছিলাম। তা আমি ট্রি হাউসটা একবার বলেছিলাম যে ট্রি হাউসটা একবার দেখবো। নেক্সট টাইম আমরা কিন্তু আসলে ট্রি হাউসেই থাকবো। ট্রি হাউসটাও বেশ সুন্দর, এরকম সিঁড়ি দিয়ে উঠেছিলাম। সিঁড়ি দিয়ে উঠতেই ওরা বললো, চলুন দিদি আপনাকে ট্রি হাউসটা একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখে নেবে। ট্রি হাউসের বাইরে এরকম ব্যালকনি টাইপের রয়েছে, যেখানে দেখো এরকম রিল্যাক্সিং চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর ট্রি হাউসের ওপর থেকে তুমি পুরো একটা হোটেলের একটা ভিউটা পাবে। ট্রি হাউসের ব্যালকনিতে বসে টাইমটা বেশ অনেকটাই ভালো কাটিয়েছিলাম। ট্রি হাউসের ভেতরটা তোমাদের দেখাচ্ছি, এরকম রুম রয়েছে, দেখো আরামসে 3 জন তো হয়েই যাবে রুমে। এখানে আবার একটা স্লাইডিং উইন্ডো রয়েছে, মিররটাও বেশ বড়। ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, এই রয়েছে বাথরুমটা, বাথরুমটাও বেশ বড় রয়েছে। ট্রি হাউসটাও কিন্তু অসম, মানে এই দেখো বেডগুলো রয়েছে বেশ বড় বড়, মানে অনায়াসে বাবা মা বাচ্চা থাকতে পারবে, মানে 3 জন তো অনায়াসে হয়েই যাবে। আমি যতক্ষণ ভিডিও করছিলাম, সুমন আবার ওখানে যিনি ক্লার্ক ছিল তার সাথে গল্প করছিলেন, উনি বলছিলেন। আর হঠাৎই বাইরে যখন বেরোলাম, মানে ও আচ্ছা, ট্রি হাউসে একটা ব্যালকনি রয়েছে, ব্যাক সাইডে একটা ব্যালকনিও রয়েছে ট্রি হাউসে। মানে সামনের দিকে একটা ব্যালকনি পাচ্ছ, ব্যাক সাইডেও একটা ব্যালকনি থাকছে। ব্যাক সাইড থেকে টেন্ট হাউস গুলো দেখতে পাবে। ওদিকে আরেকটা ট্রি হাউস রয়েছে। সকালবেলা আমরা পাস্তা খেয়েছিলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। পাস্তাটা কিন্তু অসাম বানিয়েছিল। আর সেদিনকে তো আমাদের মানে বুধবার হয়ে গেছে, তো আমরা সেদিনকে এই জন্য ভেজ খাইনি, নন ভেজ খেয়েছিলাম। আমি আলুর পরোটা খেয়েছিলাম, যেটা কিনা দারুণ করেছিল।
রাত্রিবেলার ভিউটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর একটা মানে জায়গা। একদিনের জন্য ছুটি কাটাতে তোমরা আসতেই পারো রিমিল রিসর্টে। আর কথা দিচ্ছি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর আমি যে সারপ্রাইজ প্ল্যানটা করেছিলাম তার জন্য কিন্তু পুরো ক্রেডিট এই হোটেলের যারা স্টাফ রয়েছে তাদের। ভীষণ সুন্দর করে একদম আমার মনের মতো করে, মানে একদম আনএক্সপেক্টেড ভীষণ সুন্দর করে ওরা বেলুন দিয়ে সব দিয়ে সাজিয়ে দিয়েছে। ইভেন ওরা আমাদের একটা কেকও দিয়েছিল, কেক গিফট করেছিল। আর দেখো এরকমভাবে টেবিলটাও মানে একদম ক্যান্ডেল লাইট ডিনার। আমি জাস্ট খুশ হয়ে গেছি। খুশ হয়ে প্রচুর ছবি ওরা নিজেরাই তুলে দিল, বললো যে ম্যাডাম আপনি স্যারের সাথে দাঁড়ান, ভিডিও করে দিই। তো সব মিলিয়ে খুব দারুণ কেটেছে আমাদের একটা দিন। শীতের আমেজ কাটিয়ে বসন্তের শুরুতে এই ঝরে যাওয়া পাতাগুলোর দৃশ্যটা মোবাইল বন্দি করলাম, যেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। বারান্দায় যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম ট্রি হাউস থেকে, তখনই এই দৃশ্যটা দেখতে পাই। অপরূপ একটা দৃশ্য, তাই স্লো মোশনে পুরো দৃশ্যটা ক্যাপচার করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। টাটা, বাই বাই।